পাঠক সাধু বৈষ্ণবগণ বিদিত হয় জগতে। সনাতন গোস্বামী বলছেন, তোমাকে যারা ভালোবাসে এ জগতে তারা বিখ্যাত হয়, আর তুমি যাকে ভালোবাসো সে হলো শ্রীমতী রাধা ঠাকুর। তাই সেই নাম যদি এ জগতের কোনো ভক্ত উচ্চারণ করতে থাকে, গোবিন্দ বলছেন আমি একবার রা উচ্চারণ করলে আমি সেই ভক্তের জন্য আমি কান পেতে থাকি, তার সমস্ত কর্ম ফেলে তার দিকে তাকিয়ে থাকি। আর যদি ধা উচ্চারণ করে তার জন্য আমার জীবন আসুন আমরা এখন একটু রাধা নাম তুমি আমরা পাঠে প্রবেশ করব। যেহেতু আজকে আসর ছিল, আপনারা সকলে জানেন এই তারকব্রহ্ম 24 প্রহর ব্যাপী অষ্টবর্ষের যে নাম যজ্ঞের শুভ আয়োজনে আজ প্রথম দিবসে আমাদের দক্ষিণ বাংলার বিদগ্ধ আলোচক আমাদের শ্রী কৃষ্ণদাসজির আসার কথা ছিল, কিন্তু উনি শ্রীরাম বৃন্দাবনে যাওয়ার কারণে আসতে পারেন নাই। কাকতালীয়ভাবে আমাদের মতো আমার মতো ক্ষুদ্র জীবের আগমন হয়েছে। আপনাদের কাছে অনুরোধ করব, কেউ কথা বলবে না। গুরু কৃপার দানে শ্রীগুরুদেব যা বলার, আসুন আমরা সবাই মিলে নাম যজ্ঞের আসরের শুভ সূচনা লগ্নে সবাই মিলে করতালি, উদ্ধ্বনি, জয়ধ্বনির মধ্য দিয়ে, নামের মধ্য দিয়েই আমরা হরিনাম হরিকথা সাধন করতে হবে। রাধা 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 রাধা। শুনটা আমাদের নরোত্তম ঠাকুরের রাধাকৃষ্ণ প্রাণময় যুগল কিশোর, এই কীর্তনের সুর হিসেবে আমরা রাধারানীর নাম সবাই মিলে উচ্চারণ করব। আপনাদের কাছে অনুরোধ, যেমন ভাবে স্বামী বিবেকানন্দকে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন নারেন, যেভাবে মিশ্রি খাক মানুষ, মিশ্রি মিষ্টই লাগে, চিবিয়ে খেলেও মিষ্টি লাগে, ভিজিয়ে খেলেও মিষ্টি লাগে, সিদ্ধ করে খেলেও মিষ্টি লাগে। অনুরূপ আমরা আপনাদেরকে আমাদের সঙ্গে জোর করেই বলাতে চেষ্টা করি, আর আপনি নিজেই বলুন, যেভাবেই বলুন রাধারানীর নাম। রাধারানী অনেক অনেক নামই হলো করুণাময়ী, তিনি করুণা করবেন। রাধা রাধা রাধা
রাধা